নিরাপত্তা বলয় ভেঙে চতুর্থ দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। বেলা ১১টার দিকে নিজ দপ্তর ছেড়ে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেন। গত ৩ দিনের থেকে আজ উপস্থিত আন্দোলনকারীদের সংখ্যা সর্বোচ্চ। অবৈধ কালো আইন মানা হবে না এমন নানা স্লোগান দেন কর্মকর্তা-কর্মচারীরা। সরকারের পক্ষ থেকে যথাযথ আশ্বাস না পেলে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। সচিবালয় সংকট নিরসনে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। এই কমিটি বিক্ষোভরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বসবে। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, সচিবালয়ে কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বিএনপিপন্থী সাবেক আমলারা। এতদিন তারা এ আন্দোলনে সমর্থন দিয়ে আসছিলেন। সচিবালয়ের গেটগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোয়াট, বিজিবি মোতায়েন করা হয়েছে। এমনকি গণমাধ্যম কর্মীদেরও সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়নি। আজ সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। ঢাকা মহানগর পুলিশ গত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশ সচিবালয়ে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা এবং আশেপাশের এলাকায় সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রার উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি গত ১০ মে জারি করা হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ এর খসড়া অনুমোদন হয়। এরপর থেকেই এই অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আন্দোলনের মধ্যে রবিবার সন্ধ্যায় সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করে সরকার। ৪টি ধারা বাতিলের দাবিতে সচিবালয়ে আন্দোলনরত সরকারি কর্মচারীদের সাবধান করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লেখেন, সচিবালয় কু অব্যাহত থাকলে পরিণতি হবে হাসিনার মতো। দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী কর্মচারীদের তদন্ত ছাড়াই ২ দফায় ১৪ দিনের নোটিশে কঠোর শাস্তি দেওয়া যাবে অধ্যাদেশে এমন বিধান যুক্ত করেছে সরকার। এই বিষয়টিকে নিবর্তনমূলক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন কর্মচারীরা। অন্যদিকে সচিবালয়ের বাইরে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে সচিবালয়ের সংস্কার বিরোধী আমলাদের অপসারণ ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে গণসমাবেশ করছে জুলাই বিপ্লবী ছাত্র জনতা। এ সময় ফ্যাসিবাদ উৎখাত আন্দোলনকারীদের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়। এ সময় একজন আন্দোলনকারী পুলিশের উদ্দেশ্যে বলে ওঠে, বয়স কম না বলতে, জুলাই আন্দোলনে তারাই মাঠে নেমেছিল। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।